আপনাকে আমি কতবার বললাম যে আমার 5টা উপদেশ মনে রাখবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য জাতিকে 5টা উপদেশ দিয়ে গেলাম। এক, আপনার জীবনের সবচেয়ে জরুরি কাজ কোনটা? এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই, সেটা হলো সালাত, নামাজ। মনে রাখতে হবে আপনাকে। পৃথিবীবাসী, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের দ্বীনী ভাই হিসাবে মহিলা পুরুষ সকলকে বলে যাচ্ছি, মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে, কাজ হিসাবে, কর্ম হিসাবে এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নাই। সেটা কি? সালাত। জীবনে এর সাথে কোনোদিন আপোষ করিয়েন না। একে শক্ত হাতে দমন করবেন, টাইম হলে আদায় করতে হবে যত সমস্যা থাকে। কোন দিন 5 মিনিটের জন্য এর সাথে আপোষ করবেন না। এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই। দ্বিতীয় পৃথিবীতে জরুরি কাজ হালাল রুজি। আপনাকে আমি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে বলিনি, কোনোদিন বলিনি। চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি, তাহলে লোন নেওয়া লাগবে না। চকলেট দিয়ে যদি আমি ব্যবসা করি তো লোন নেওয়া লাগবে না। লোন এত খারাপ, লোন এত খারাপ, লোন এত খারাপ যে লোন যেন আমি না করি, এই জন্য আল্লাহর নবী দিন রাত পরিত্রাণ চাইতেন। সালাম ফিরার পূর্বে এমন কোনোদিন জীবনে একটা দিন ঘটেনি যে এই দোয়া বলেননি। দোয়ার শেষ বাক্যটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। এই বাক্যটা না বলে তিনি কোনোদিন সালাম ফিরেননি। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস বুখারী মুসলিম। আর আপনি ব্যাংকে চাকরি করেন, এটাই খারাপ। আবার আপনি 30 লাখ টাকা লোন নিয়ে বাড়ি করলেন, ছেলে মেয়ের জন্য রেখে চলে গেলেন, আর জাহান্নামের যা মরার সাথে সাথে আপনাকে কবরে গুতাইতে লাগলো। আপনি একটু কিছু বুঝলেন না, হুঁচলার মতো দিন কাটাচ্ছেন। চাপানি ওদের ভাষাতে যে বুদ্ধি দিয়ে কাজ করেন ওকে বলে হুঁচলা, মোটা বুদ্ধি। একটু বিবেচনা করতে হবে না? এমনি তো বোকাবির পরিচয় ব্যাংকে চাকরি করতে গেছেন। আমি তো বলেছি এই বাংলাদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই, এমন কোনো ব্যাংক নাই যেখানে চাকরি যায়। দেখি কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে। ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয়। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি। শ্বশুরের কাছে টাকা নিয়ে জীবিকা নির্বাহ করবেন না, ও কথা পুনরায় বলা লাগবে না। শতবার বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। আমি ভিক্ষা করবো কেন? আমার গায়ে শক্তি আছে, কাজ করে খেতে পারি। তবুও ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ওটা হারাম টাকা। যৌতুক শ্বশুরকে ফেরত দিতে হবে, এটা ভুল হয়েছে। আর আগামীকাল সন্ধ্যা হতে হতে, এই ছেলে, তোমাকে বলেছি শতবার, তোমার বাপ যেন তোমার ফুফুকে জমি ফেরত দেয়, হিসাব করে ভাগ করে দেয়। আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি বোনের জমি দিয়ে দিবেন। আপনার বাপ মারা 10 বছর হলো। বোনের জমি মানে পরের জমি। পরের জমি খান কেন? শরম হয় না? আপনার ভাগ্য আল্লাহ লিখে দেননি? বাপ মারা গেছে, আপনি জমির ভাগ নেবেন, আপনার বোন জমির ভাগ নেবে। আপনি নেবেন সকালে আর আপনার বোন নেবেন বিকালে, এরকম কথা কি না? একসাথে। তা আজ পর্যন্ত জমি আপনার কাছে কেন? আপনাদের 4 ঘাট কোন দিক থেকে একটা লোক গেছে আমার কাছে, তো বলছে আমি অংশ বন্টনের উপরে ডক্টরেট ডিগ্রি করব, সেই জন্য আপনার কাছে এসেছি। কি করবেন? কি বলে আপনাকে কিছু জিজ্ঞাসা করবো। প্রথমে বলছে আপনার আমি পরীক্ষা নিব। আমারই পরীক্ষা নেবেন? আচ্ছা ভালো, কি জিজ্ঞাসা করবেন করেন তো। তো কিছু মাসলা জিজ্ঞাসা করলো এই ফারাইজ সম্পর্কে। করার পরে বলছেন আমাকে এটাই মনে হয় আমার পরীক্ষা। সেটা হলো এই, আপনার বাপ মারা গেছে না বেঁচে আছেন? বলে মারা গেছেন। কতদিন হলো? এতদিন। তো আপনার জমি জায়গার খবর কি? তা আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। খাওয়ার আমরা আগে খাইনি, আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া। যদিও জমি আমি একটু চিনি, আমার ছোট ভাই চিনি না। আমরা কোনোদিন জমিতেই যাইনি। আমার আব্বা একজন ছোট কৃষক ছিলেন, 20-25 বিঘা জমি রাখতেন। যখন পশ্চিমে থাকতাম তখন বলতো ধান বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, পেঁয়াজ বিক্রি এত টাকা, মোট 1000 টাকা পাঠালাম। তখন আমি ভাবতাম যে আমার আব্বাকে 1000 টাকা সংগ্রহ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। ওই কথা আমার এখনো দিনের মতো মনে পড়ে। আমার আব্বা আমাকে বলতেন যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে জমিতে যেতে হবে না, কোনো কাজ করতে হবে না। যদি কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে। আমার এই বাপের আমার এই বাক্যটা আমি ভুলতে পারি না, যে তোমরা যদি কাজ করে খাওয়াই লাগে তা আমার পরে খাও। আমি যতদিন আছি তোমরা ততদিন এই জমি জায়গাতে যাও না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। যেটা বলছিলাম হালাল রুজি। 3 কোরআন তেলাওয়াত, 24 ঘন্টায় একবার কোরআন মাজিদ তেলাওয়াত করবেনই, করতেই হবে, নাহলে কোরআন বিপক্ষে চলে যাবে।
বেশি না পড়লেও কি বলেছি সূরা ইখলাস 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সময় নাকি হবে। কেন পড়েননি আজকে বলেন তো যে আমি পড়েছি? বলেন, এই ছেলে তুমি লাভ দিয়ে বলো যে আমি পড়েছি। একটু হিসাব হয় না কেন? কেন পড়তে পারেন না? কেন পড়তে পারেন না? কি আছে সমস্যা যে পড়তে পারেন না? কেন পড়বেন না? সূরা ইখলাসটা আপনি 3 বার কেন পড়বেন না? নিজেকে মানুষ মনে করেন না? নিজেকে গরু ছাগল মনে করেন? বুঝে না ওরা চক্ষু, বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনে না ওরা কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ। নিজেকে গরু ছাগল মনে করেন, পশু প্রাণী মনে করেন? কেন আপনি পড়েননি কোরআন মাজিদ আজকে? অন্তত সূরা ইখলাসটা কেন পড়েননি? এটা হলো 4 নম্বর। 1 সালাত, 2 রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। ওখানে বসে ওরা একজনের বদনাম করছিল, আপনি গিয়াই যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস আসলেও খারাপ, এখন কি হবে? তাহাজ্জুদ সারা জীবনে যা পড়েছেন ওইটা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ঠিক বলেছিস আসলেও খারাপ এই বাক্য যদি এক পাল্লাতে দেওয়া হয়, পুরো জীবনের তাহাজ্জুদ হারিয়ে যাবে। আপনি বলতে পারেন, বুঝতে পারেন ল্যাংটা মেয়েকে দেখছি আর গল্প জমাচ্ছি, এটা কত বড় খারাপ, আর মানুষের বদনাম কানে শুনছি, এটা কত বড় খারাপ, আপনাকে আমি বুঝাতে পারি না। 4 জন যেখানে, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। 5 ছেলে মেয়ে স্ত্রীর উপরে হন কঠোর, খুব কঠোর। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। আহাল পরিবারের উপরে খুব কঠোর হতে হবে, শক্ত হাতে পরিবারকে দমন করতে হবে, নইলে তাহাজ্জুদে আপনি টিকতে পারবেন না। শেষে দেখা যায় বেটির কারণে, বইয়ের কারণে জাহান্নাম হয়ে গেছে। শতদিন বলেছি, আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামরে, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জাহান্নামে যাবে। একটা ছেলে বলছে, আব্দুল রাজাক সাহেব আপনি যে বিড়ি সিগারেট সবসময় বলেন, তো বিড়ি সিগারেট হারাম তার দলিল কোথায়? তো দলিল সরাসরি আছে, আল্লাহ রাসূল বলছেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে, তার কম, তার একটা কণাও হারাম। তো তাহলে তোমার 50 বেড়ি, হাফ কেজি বেড়ির মশলা খুলে একজনকে খাওয়া দাও তো দেখি। হাফ কেজি জর্দা তুমি একজনকে খাওয়া দাও, তার বিবেকের ক্ষতি হয় কিনা? 10 কেজি খাওয়িয়ে দিলে যদি বিবেকের ক্ষতি হয়, তাহলে তার একটা কণাও হারাম। আল্লাহ রাসূল বলেছেন, এক বাক্য বলেছেন এমন ভাবে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সব জায়গাতে চলবে। কাজেই হালাল রুজি খাবেন, আর জরুরি প্রয়োজন ছাড়া কোথাও বসবেন না, আর পরিবারের উপরে খুব শক্ত, খুব কঠোর হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই 5টা উপদেশ থাকছে। বলছিলাম আমার দিনী বোনদের ব্যাপারে একটু অনুরোধ জানাচ্ছি। দেখুন, 4টা কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। আপনি 4টা কাজ করেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে যেতে পারবেন। আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1 সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। এই ছেলে, তোমরা ওখানে ভাবে দাঁড়িয়ে কেন? বসো। দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা দয়া করে দোকানপাটে কেউ থাকিয়েন না, রাস্তাঘাটে চলাচল করিয়েন না। এখন কোনো কাজ করার প্রয়োজন মনে করেন না। আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আপনিও যেমন কষ্ট করে এসেছেন, আমিও তেমন কষ্ট করে এসেছি। আমি 7:30 8টার দিকে বাসায় পৌঁছেছি। বরিশাল বরগুনায় ছিলাম রাতে। বরিশাল বরগুনা থেকে আমি রাতে বক্তব্যের পরে যাত্রা আরম্ভ করে সকাল 8টার দিকে আমি প্রতিষ্ঠানে পৌঁছেছি। এটা নিয়ে আমার কোনো খেয়ালই ছিল না। এশা সালাতের পরে অবগত হয়ে আমি আসলাম। আমি কষ্ট করে এখানে এসেছি, আপনি চায়ের স্টলে বসে থাকবেন? আপনাকে আমি মানুষ মনে করব? কেন আপনাকে আমি মানুষ মনে করব? আল্লাহ আপনাকে পশু প্রাণী বলছেন, আমি কেন বলবো? আপনি পশু প্রাণীর মতো না হলে আমি দিনের কথা বলছি, আপনি ওখানে বসে থাকবেন কেন? সম্মানিত দিনী বোন, এইদিকে শোনেন। এই মেয়ে শোনো, 1 5 ওয়াক্ত সালাত, 2 সমাত শাহরাহ, রমজান মাসে রোজা সেম, 3 আতাত বালাহ, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে চলতে হবে, 4 জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ করবেন, জান্নাতের সব দরজা খোলা। 4 নম্বর জেনা যদি হয়ে গিয়ে থাকে, তাহলে এখন থেকে কান্নাকাটি করেন। যদি আপনি খালেস অন্তরে কান্নাকাটি করতে পারেন দিন রাত, তাহলে আল্লাহ জেনার পাপটাকে নেকি দিয়ে পূর্ণ করে দিবেন।
আর আল্লাহ ওয়াদা করেছেন আপনার সাথে, অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীবাসী মনে রেখো, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীবাসী মনে রেখো, তোমরা যদি অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। ওটা তো আল্লাহর ওয়াদা। আপনি অশ্লীল কাজ বন্ধ করেন, জান্নাতুল মাওয়া আপনার জন্য প্রস্তুত আছে। এটা মানুষে বলেননি, এটা নবী বলেননি, এটা সরাসরি আল্লাহ বলছে। অতএব যদি কারো জেনা হয়ে গিয়ে থাকে বন্ধ করেন, আপনি ভালোর মধ্যে চলে যাবেন। স্বামীর সাথে ভালোভাবেই চলতে হবে। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। এরপরেও কোনো উত্তর না করে পাথর হয়ে এই সংসার করেন, এটাই আমার পরামর্শ। আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, যেহেতু দুই একটা ছেলে মেয়ে হয়ে গেছে, আপনি এই সংসার করেন, ওর সাথে কথা বলেন। সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, রান্না বান্না করে ছেলের হাতে মেয়ের হাতে দিয়ে পাঠান, আর এক গিলাস পানি চাইলে সামনে গিলাসটা রেখে ত্যাক্কস করে রেখে দুই দিকে হেঁটে চলে যান। এভাবে সংসার করলে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন, পরকাল জাহান্নাম হয়ে যাবে। এই সংসার করতে হবে না। আমার কথা আপনি মেনে চলেন, কষ্ট হোক, মুখ বন্ধ করেন, প্রতিবাদ করিয়েন না, তার সাথে মিশে চলেন, তার পায়ের নিচে দুনিয়া শেষ করে দেন, তাকেই ভালোবেসে দুনিয়া শেষ করে দেন, আপনার জন্য ভালো হবে, জান্নাত হবে। শেষ পর্যন্ত যদি বুঝেন যে সংসার হবেই না, তাহলে এভাবে ঝুলন্ত থাকতে হবে না, আপনি খোলা করে নেন। যে কোনো মহিলা যে কোনো স্বামীর সাথে খোলা করতে পারে, যে আপনার সাথে থাকবো না, চেয়ারম্যান সাহেব ঠিক করে দেন, কাজী সাহেব ঠিক করে দেন, আমাকে একটা খোলা তালাক লিখে দেন, আমি আমার স্বামীর ভাত খাবো না। আপনি করেন, 1 মাস পরে অন্য জায়গাতে বিবাহ বসেন, কিন্তু ঝুলন্ত অবস্থায় ভাবে থাকিয়েন না। মাস মাস বছর বছর স্বামীর সাথে কথা বলবেন না, এটা ঠিক নয়। কষ্ট করে, গালি সহ্য করে, মায়ের সহ্য করে আপনি চুপচাপ থেকে সংসার মেনে নেন, আপনার জন্য ভালো হবে। যদি শেষ পর্যন্ত বুঝেন যে হবেই না, তাহলে 7 দিন পার করতে হবে না, সংসার বাদ দেন। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। আপনার জন্য আপাতত কথা শেষ, আপনি আমার দিনী বোন। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। জেনা যদি ঘটেই থাকে তাহলে মরা পর্যন্ত কান্নাকাটি করেন, যা পাপ হয়েছে সেটা আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। এবার আপনাদের সাথে একটা জরুরি কথা, যেটা আল্লাহ রাসূল বলেছেন, স্বামী হিসাবে, বাপ হিসাবে জরুরি কথা হচ্ছে, 1 যেমানের আপনি খাচ্ছেন, বউকে স্ত্রীকে সেমানের খাওয়াবেন। 2 যেমানের কাপড় আপনি পরছেন, বউকে স্ত্রীকে সেমানের পরাবেন। 3 কখনো কটু কথা বলবেন না। স্ত্রীকে কটু কথা বলা নিষেধ, গালি দেওয়া নিষেধ, নিন্দা করা নিষেধ। শ্বশুর শাশুড়ির ব্যাপারে মন্তব্য ভুলেও কোনোদিন ঘুমের ঘরেও করবেন না। শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না। স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না। বলবেন না ভুলে যে তোমার রংটা কালো, বলবেন না ভুলে যে তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলেন, 10 বছর আপনাকে ভালোবাসবে না। ওরা হচ্ছে কম বুদ্ধির, প্রশংসা প্রিয় মানুষ, সব সময় প্রশংসা করেন, তুমি খুব ভালো, তুমি খুব ভালো, তোমার মতো কোনো মেয়ে দেখি না, সারা রাত পাটি বেঁধবে। তার কাছে সেবা নেওয়ার চেষ্টা করেন, কটু কথা বলিয়েন না। 4 মুখের উপরে মারবেন না, কোনো সময় না, মুখের উপরে মারবেন না। গালে থাপ্পড় মারবেন না, আল্লাহর নবী নিষেধ করেছেন কঠিনভাবে। 5 আল্লাহ তাত্র খাইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। যেতেই পাবে না, খালার বাড়ি, ফুফুর বাড়ি, মায়ের বাড়ি, নানির বাড়ি, কোনো বাড়ি যেতে পাবে না। বিবাহের বাড়ি তো অসম্ভব হতেই পারে না। দাওয়াত দিয়েছে, আপনি যাবেন, আপনার ছেলে যাবে, আপনার বউ যাবে কেন? বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়। কমিউনিটি সেন্টারে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, বাজারের তো কোনো প্রশ্নই আসে না। পুরুষের পরিচয় দিবেন, কই আমরা তো কোনোদিন বাজারে যাই না, আমরা তো বেঁচে আছি দুনিয়াতে। আমাদের আহাল পরিবারের তো কোনো সময় বাজারে যায় না, আমরা তো আছি দুনিয়াতে বেঁচে। আপনার বউ কেন বাজারে যাবে? কেন? কাপুরুষ আপনি, বেটা মরে গেছে, স্বামী মরে গেছে, আপনি মারা গেছেন, আপনার ছেলে মারা গেছে, কেন আপনার বউ বাজারে যাবে? নিজেকে পুরুষ মনে করেন না? এই 5টা জিম্মেদারি পালন করবেন। 5ম নম্বরটা খুবই শক্ত। এটাই ছিল 5টা উপদেশের শেষ। স্ত্রী পরিবারের উপর কঠোর হতে হবে, আপনার কথাই চলবে এই বাড়িতে। তাকে কোনোদিন কাপড় কিনতে দিবেন না, যতদিন পর্যন্ত না বুঝেছে যে আপনি মোটা কাপড় কিনলো আমার কাছে মিঠে, চিকন কাপড় কিনলো আমার কাছে মিঠে। যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী এটা না বুঝেছে, ততক্ষণ পর্যন্ত সংসারে শান্তি আসবে না। আপনার প্রত্যেকটা কাজের উপরে তাকে খুশি থাকতে হবে, যে আপনারটা ভালো, আমার ভালো। আমি নিজে থেকে বাজার করতে যাব, আমি কাপড়টাতে হাত দিয়ে দেখবো যে চিকন নয়, তখন এভাবে ছুঁড়ে মারবো, এই সংসার ভালো হবে না।